রত্নং সুরং করলাং করবলং গৃহান গুরু ভারায়া পৃথিব্য ভর সাধনম। আহা, মানেটা করব দাদা, করব মানেটা? তাহলে এখানে একটা কথা, জি জি জি, এখানে মানেটা করতেই হবে। তাহলে একটা কথা আমি বলি, এই যে মাদ্রাসাটা, জি, মাদ্রাসা নুরিয়া ফাইজুল উলুম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ, এখানে কি হয়? কোরআন তেলাওয়াত হবে। এই দেখেন কোরআন, জি, এই কোরআনকে আমরা বর্তমান সমাজে কি মনে করেছি? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা ঢোকা আছে, আর কিছু নেই। বিশেষ করে আমাদের মা বোনরা খালি এটাই বুঝে, আর আমরা মোটামুটি এটাই বুঝি। কিন্তু যখন আমেরিকাতে যাবেন, ওরা কোরআন যখন রিসার্চ করছে, তো কোরআনে আল্লাহ তাআলা বলেছে, এই জ্ঞানীরা, তোমরা আমার দুনিয়ার যে পায়দাটা হয়েছে, দুনিয়াটাকে যে আমি পায়দা করেছি, এই দুনিয়াটার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জ্ঞানীদেরকে গবেষণা করতে বলেছে কোরআন। জোরে বলেন। নদ নদীকে নিয়ে গবেষণা করতে বলছে কোরআন। উদ্ভিদ জগৎকে গবেষণা করতে বলছে কোরআন। মায়ের পেটে বাচ্চা পয়দা হয় কেমন, এর ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে বলছে ডাক্তারদেরকে কোরআন। তাহলে বুঝে নেওয়া গেল, কোরআন শুধুমাত্র নামাজেরই কিতাব নয়। পবিত্র কোরআন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আসেনি, বরং দুনিয়াটাকে নিয়ে রিসার্চ করতে বলেছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই গবেষকরা দুনিয়াটাকে নিয়ে রিসার্চ করবে, তখনই তাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে, আধুনিক বিজ্ঞান আর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানেরা প্লেন তৈরি করবে, কোরআনে তার ইঙ্গিত দেওয়া আছে যে তুমি দুনিয়াটাকে নিয়ে রিসার্চ করো। রিসার্চ করতে করতে যা ধরা পড়বে, কোরআনের সঙ্গে তাল পাবে, যখনই তালি হবে, বিজ্ঞানী কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেপচুনকে কৃষ্ণ পায়দা করেনি, বুধকে কার্তিক পায়দা করেনি, সূর্যকে গণেশ পায়দা করেনি। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা কায়নাতকে কোন সৃষ্টি তৈরি করেনি, তাহলে করেছে কে? একমাত্র আল্লাহ তাআলা, যার কোনো বেটা নয়, যার কোনো বেটি নন, তিনিও কাউরি বেটা নন, আর তিনিও কাউরি কন্যা নন, তিনি নিরাকার নিরঞ্জন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রত্নং সুরং করলাঞ্চ করবলং গুরু ভারায়া পৃথিব্য ভরমান সাধনম। এসো ঋষি হে মামি হে শতান্ন নিষ্কান দোষো সৃজ ত্রিনি শতান্ন বর্তং দোষো সুসম গ্রাম স্পৃশম। ওম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে, নবীর নাম হাদিসে, নবীর নাম কুরআনে। নবীর নাম, এই বলেন নবীর নাম কুরআনেও তো কোরআনেও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুলসী গাছের একটা গাছের নাম বলবো, তুলসী গাছ নাকি? কলমাটা বলবো আমরা? কলমা কি বলি বলুন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এর মানে কি? সুবহানাল্লাহ, এর মানে হলো আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়। আল্লাহ ছাড়া তুলসী গাছেরও পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো দেবদেবীরও পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। জোরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই কলেমাটাকে কেমন ভাবে লিখেছেন তাই শুনুন, শুনবেন তো? তো যেখানে শুনবেন এই কলেমার বরকতে আপনি যখন জান্নাতে যাবেন, তো জান্নাতের টিকিট তো ভাই এমনি পাওয়া যায় না, জান্নাতে গেলে অন্তর দিয়েই আপনাকে যেতে হবে। জোরে বলেন। আচ্ছা বলুন দাদা, কেউ যদি আজ কোরআনকে অপমান করে আপনি কি সহ্য করতে পারবেন? আরে জান চলে যাবে, মান চলে যাক, মगर কোরআন जिंदा रहने दो। जोर से बोलिए सुभान अल्लाह सुभान। अगर हमने आज
कुरान की हिफाजत की, इंशाअल्लाह इसके बदले में हम जरूर जन्नत में जाएंगे। जोर से बोलिए सुभान अल्लाह। নাকি ভাই? তাহলে বলুন তো দাদা, কোরআন শরীফে পারা কটা আছে? পারা কটা? এখানে আমরা লোক কটা আছে দাদা? কিছু প্লিজ মনে করিয়েন না, কিন্তু আমি যেটা বলছি লোক কটা আছেন মরদ প্রায় 30টা, 30 থেকে 35টা। আমি যদি বলি এক্ষুনি আপনার ডায়রিয়া, তো আপনি চলে যাবেন হসপিটালে, টাকা খরচা 1000। যদি বলেন যে আমাকে এখনই ট্রেনে উঠতে হবে, ভাড়া কত বোম্বাইয়ের, বলে 2000। দরকার আছে ফলে তো যেতে হবে। তো আখিরাতে যাবেন, জান্নাতে ঢুকবেন, তাহলে কিসের দরকার? নেকির দরকার। নেকিটা কেমন হবে? মাদ্রাসা বানালেই নেকি হয়ে যাবে? জোরে বলেন। যখনই মাদ্রাসা বানাবেন সাদকায়ে জারিয়া হয়ে যাবে। সাদকায়ে জারিয়া যখন হবে আপনার এটাই কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে আর এই কোরআনের 30 পারা আছে, তো দাদা আমি তুলসী গাছের তলায় কলমাটা অবশ্যই বলবো, কিন্তু আপনাদেরকে 30টা কলম দাদা অন্তত 500 করে টাকা আল্লাহর ওয়াস্তে নবীর খাতিরে কোরআনের সম্মানে আপনাদেরকে দিতে হবে দাদা। আমি তো প্রায় 1 থেকে 1.25 ঘন্টা বক্তব্য বক্তব্য দিলাম, কিন্তু কি স্বার্থে? আপনাদেরই জন্য। আমার ভাইরা জানুক, ভালো করে শুনুক। তো আসুন দাদা, 1 নম্বর 1 পারাতে 500 টাকা কে দিবেন? হাত তুলুন তো দাদা দেখি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে বলছি আর কি, ঠিক আছে? বলুন হাত তুলুন, কে দিবেন 500? একটু মাশাআল্লাহ। সামাদ বাবু দেখো তো কি নাম? সামাদ সাহেব, ওই যে বাবুজির নামটা কি? ওই যে মাশাআল্লাহ 550 টাকা দিয়েছে বাবুজি। আমার নামটা কি যেন? মাস্টার ওয়াহিদুর সাহেব বাবু দিয়েছে, একটা কলম হয়েছে। 2 নম্বর কলমটা দেখি বাবু 500 টাকা। বাবুজি কি নামটা বলতো? বাহ, সুন্দর নাম আছে। বাপ আমার, আল্লাহ তোকে ভালো রাখুক বাবু। 500 টাকা দিয়েছে আলিউল বাবু, ঠিক আছে? 2 নম্বর হলো ভাই। 3 নম্বরে হাত তুলুন একটু তাড়াতাড়ি। শুনেন, আমার মিসাল, আমার পক্ষ থেকে মিসালের অভাব কিন্তু থাকেনি। আমি বুঝিয়ে দিলাম, এক্ষুনি কিছু হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? আপনি যদি বলেন তারামণ্ডল দেখতে যাব, টিকিট কাটতে হবে। যদি চিড়িয়াখানা দেখতে যান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। যদি আপনি ওই সায়েন্স সিটিতে ঢুকেন তাহলে আপনাকে টাকা দিয়েই ঢুকতে হবে। আর উন্নত মানের জান্নাতে ঢুকতে গেলে আপনাকে এটার কাজ করে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম নামটা কি জানো? আনোয়ারুল ভাই সাহেব, সুবহানাল্লাহ। বাড়ি ভিঙ্গল। গিয়েছিলাম আমি, আপনাদের গ্রামে গিয়েছিলাম না? মসজিদে গেছিলাম না ইনাদের? মাশাআল্লাহ, আপনি ছিলেন না। যাকগে 500 টাকা দিয়েছে আমার আনোয়ারুল ভাই ভিঙ্গল থেকে এসে। তাহলে 3টা কলম হয়ে গেল ভাই। হ্যাঁ, এবার 4 নম্বরে প্লিজ কাম উইথ 100 রুপিস। আসুন আসুন, কে আছে দেখি একটু, ইনশাআল্লাহ 500 টাকার কলম তাড়াতাড়ি করুন একটু ভাই। 4 নম্বরে একটা কলম বলুন। যদি পকেটে এখন না থাকে পরে দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই ভাই। আমি 30 পারা বলেছি, তার মধ্যে 3টায় কলম কিন্তু, ঠিক আছে? 4 নম্বরে একটা কলম হবে না? সুবহানাল্লাহ। বেদ পড়লাম গো, পুরাণ পড়লাম গো, কোরআন শরীফের তিলাওয়াত করলাম, হাদিস তিলাওয়াত করলাম, অনেক কিছু বললাম, আরো কিছু বাকি আছে, তাই না? কিন্তু এতক্ষণে যদি আপনার 3টায় কলম আসে, 4 নম্বরে কি একটা কলম আসবে না ভাই? ওই যে পিছনে 3 ভাই আমার বসে আছেন, একটু আপনারাও বলুন, একটু হেল্প করুন ভাই। বর্তমান বাজারে 500 টাকা কোনো ব্যাপারই নয়। মাশাআল্লাহ, ঠিক আছে? ভলান্টিয়াররা একটু চেষ্টা করুন, একটু হিম্মত বানান। হ্যাঁ, ইনশাআল্লাহ ঢেকি করতে গেলে আসাদ আলী দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, যার খাতাটা খুলেছে তাহলে 4 নম্বর হয়েছে। বাবুজি 5 নম্বর করো তো, 5 নম্বর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার নামটা কি? নারায়ে তাকবীর। বাবুর নামটা কি? এমডি আজিজ দিয়েছে 500 টাকা, আর এই আনিসুর বাবু দিয়েছে 500 টাকা। তাহলে কত হলো? 7টা কলম হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ। বাবুজির নাম কি? রবিউল ইসলাম ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, নগদ 500 টাকা, ঠিক আছে? 8টা কলম হয়ে গেল আর কি। একটু চটফট করে দিয়ে দিলে টাইমই লাগবে না ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? আচ্ছা, বেটা ছেলেরা তো দিল, আমার মায়েরা বোনেরা এরা যে এতক্ষণ দেয়নি মামা। জি জি জি, তো 2-1টা কলম মা আপনাদের পক্ষ থেকে, হ্যাঁ, মাদের দিকে, মাদের দিক থেকে মা একটু চেষ্টা করুন, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারাও দিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকেও বলেছি দেরি করিয়েন না, তাড়াতাড়ি আসুন। 500 টাকা, 500 টাকা আসুন, 500 টাকা করে দেখিয়ে যান। আনোয়ার সাহেব একটু কোনো ভলেন্টিয়ারের ব্যবস্থা করুন তো, এখানে একটা মেয়েকে ভলেন্টিয়ার বানিয়ে দিন, আর টাকাটা তোলার চেষ্টাটা করুন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তালিব ইলম বাবু কোথায়? তালিব ইলম
আচ্ছা যাক, এইদিকে একটা মহিলাকে এই যে ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। বাবু যাতো বেটা যাতো, এই যে ভিতরে মা বোনদের ওখানে যাতো, জিজ্ঞেস করতো সুবহানাল্লাহ 500 টাকা। এই দেখে আমার আনোয়ার বাবুর ছেলে সরি কি বলে যেন বাবা, মাশাআল্লাহ নামটা কি যেন, আনসারুল হক, আমার সঙ্গে খুব ভালো ফিল্ড, ভালো সক্ষতা, মাশাআল্লাহ উনি 500 টাকা দান করেছেন। হ্যাঁ বাহ মাশাআল্লাহ, মৌলভী আনোয়ার সাহেবের বাবা তো দিল 500 এবং তার মা দিল আপনার 25 কিলো 25 কেজি ধান। 25 জাযাকাল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আচ্ছা আনোয়ার সাহেবের মা যেখানে 25 কিলো ধান দিতে পেরেছে, মা আপনাদের মধ্যে কেউ 25 কিলো দিতে পারবেন না স্বামীর নামে বা বাবা মায়ের নামে? জি জি চেষ্টা করুন তো মা বোন, আপনারা 25 কিলো বলুন, কে দিবেন দেখি একটু ইনশাআল্লাহ। এরা তো হিলতেই চাইছে না, কেমন কি হবে? জি 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 অনেক দিতে পারবে না ইনশাআল্লাহ। একটা তো খাতা খুলতে পারে যে মৌলভী সাহেব আমি 25 কিলো ধান দেব। মা আছেন গো, কেউ দিবেন? হাতের ইশারা করে বেশি বলবো। একটু ইশারা দিয়ে বলুন যে আমি দেব মৌলভী সাহেব হুজুর। বলুন একটা কলম 25 কিলো ধান বলেছি আমি, বেশি তো আর বলিনি। কি নাম? ওই যে কি বলছে, খাতা কলম পাঠান, নাম দিয়ে আসবে ইনশাআল্লাহ, আমি দোয়া করব আর কি। হ্যাঁ উনাদের জন্য একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ এলো না ফিরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ এলো না ফিরে। মা বোন, কবরে যারা চলে গেছে ওরা কি ফিরে এসছে? আর এসেছে কি কোনোদিন? আর আসবে কি? আসবে না। তবে জিন্দা মানুষেরা তাদের নামে কোনো কিছু যদি করে অবশ্যই কিন্তু তারা পাবে, আর সেখানকার জগতে তারা বিশ্রামে থাকবে, আরামে থাকবে, সুকুনে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে এমন কোন মা আছেন যিনি স্বামীর নামে 100 টাকা দান করবেন? আপনাদের মধ্যে বলুন তো দেখি, 100 টাকা দুয়াটা করে দিই। আমি 100 টাকাই বললাম, ঠিক আছে দেখি মা বোন 100 টাকা স্বামীর নামে গো, স্বামীর নামে বলুন, স্বামীর নামে 100 টাকা। আর আপনাদের কাছে বলছি বাবার নামে 500 টাকা। আছেন কেউ ইনশাআল্লাহ? ভাই একটু তাড়াতাড়ি বলুন, আছেন কেউ? আমাদের বক্তা সাহেবকে দেখে যাচ্ছেন, ভালো জি জি বেশক, জি জি মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, জোরে নারা লাগান, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জীবনী বক্তা মাওলানা আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ, জীবনী বক্তা মাওলানা আব্দুল মালিক সাহেব। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। জিন্দাবাদ, জীবনী বক্তা, জিন্দাবাদ। জীবনী বক্তা আব্দুল মালিক সাহেব। নারায়ে তাকবীর। বসেন হুজুর, বসেন, সামনে বসেন, পাশে বসেন। ব্রাদার ইসলাম, যাই হোক আপনাদের প্রত্যাশিত বক্তা, জি আকাঙ্ক্ষিত বক্তা, জি পরিচিত বক্তা, অন্তর্গৃহীত বক্তা, অত্যন্ত সুরম্য সুন্দর মিষ্টিভাষী বক্তা। আমি কিন্তু খুব পছন্দ করি।
আমাকে অত্যন্ত আমার হৃদয়ে তিনি ছোঁয়া দান করেন, বেশক যার জন্য আমিও তাকে ভালোবাসি। জি জি আর যাই হোক, আমার তো বয়সও হয়ে যাচ্ছে, জি, তো জি, হয়ে গেল, জি। মামা কি করা যাবে আর। ঠিক উনিও বলেছেন। কিন্তু আমাকে ভালোই শ্রদ্ধা করেন। আমি দোয়া দিই মাঝে মধ্যে যে বাবুজি যেন ভালো থাকে আর কি, আলহামদুলিল্লাহ। জি। আমাদের এলাকার সুনাম, এত একটা মিষ্টিভাষী বক্তা এলাকায় চষে বক্তব্য দিতে বেড়াচ্ছে, মাশাআল্লাহ। বেশক বেশক হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমিন। যাকে আমি শেষমেশ কয়েকটি কথা বলি মা বোন, আপনাদের উদ্দেশ্যে মাসলা কয়েকটা বলে আমি চলে যাব আর কি, ঠিক আছে? মেয়েদের, ও মা একটু বসেন, জি জি মেয়েরা, ও গল্প বাবুজি, গল্প একটু বন্ধ কর বাবু, একটু বস, ঠিক আছে? মুফতি সাহেবের কাছে একটু মাসলা নিয়ে এলেন। কয়েকটা মাসলা শুনে নিন। খুব সমস্যা হচ্ছে আমাদের এলাকাতে। যারা দাঁড়িয়ে আছেন সামনে বসুন, ওই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন শীতে দাঁড়িয়ে না থেকে কষ্ট করে সামনে বসুন। ঠিক, এই যে 500 টাকা এসছে মনে হয়, ঠিক আছে? আরেকটা নিন। তো কথা হলো, এবার আমি বক্তব্য যা দিবার দিয়ে নিলাম, এবার অবশেষে কয়েকটি মাসলা আমি আপনাদের সামনে জানিয়ে দিই আর কি, ঠিক আছে? মাসলা হলো এটা, কবরস্থানে মহিলারা যাবে না। জাহাঙ্গীরের মা দিয়েছে স্বামীর নামে, তাই না? আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাত দান করুন, জোরে বলুন আমিন। এবারে মহিলারা পীরের মাজারে যেতে পাবে না, ধ্যান দিবেন। জি পীরের মাজারে যেতে পারবে না। পাবে না, ওরা ভিতরেও ঢুকতে পারবে না। বেশক এটি মাসলা মনে রাখলাম। আচ্ছা, আর একটা কথা, অনেক সুন্নি মুসলমান বদনাম হচ্ছে জি কিছু কিছু মূর্খ না জাননেওয়ালি ছেলে মেয়ের জন্য। এরা কি হচ্ছে আপনি জানেন? এরা কবরে গিয়ে ধাই করে সাজদা দিয়ে দেয়। আচ্ছা মা বোন শুনুন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায়নি, যাচ্ছে না, যাবে না, জোরে বলে। বেশক তাই যদি কোনো মেয়ে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে, আল্লাহ মনে করে যদি সাজদা করে, তাহলে সে মুশরিক হয়ে গেল, বেদিন হয়ে গেল, কাফির হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। সে যদি মারা যায়, সেই মহিলার বা লোকের জানাজা পড়া যাবে না, তাকে কলমা পড়ে মাটি দেওয়া যাবে না, তাকে মুসলমান থেকে বয়কট করতে হবে। মাসলা এটা আছে। বেশক যেহেতু ও মুশরিক হয়ে গেল, আর যদি অন্তত আল্লাহ মনে করে না করে এমনিতেই যদি সাজদা করে, এটাও হারাম লেখা আছে। ভাষা বুঝতে পেরেছেন? মোট কথা, সাজদা করা মোটেই জায়েজ নয়। আবন সতর্ক, আপনারা এখানে 100 জন মহিলা আছেন, তো 100 জনের কাছে গল্পটা যদি করে দেন, জালসাটা যদি ছাড়িয়ে দেন, তাহলে এই ভাষণে আপনাদের দ্বারা প্রচার হয়ে আরো 100 জন মহিলা জেনে নিবে যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয়, তাই পীরের মাজারে গিয়ে সাজদা করতে হবে না। আর আপনারাও ভালো করে জেনে নিন। আচ্ছা মা বোন, আপনারা যে নামাজ পড়ছেন, আবার অনেকেই পড়ছেন না। যিনারা পড়ছেন না, উনারা তো হাদিস কোরআন অনুপাতে জাহান্নামে যাবেন, ঠিক আছে? আর যিনারা পড়ছেন, তো তাদের জন্য একটু মাসলা জেনে নেওয়াটা দরকার আছে। এই যে ঠোঁট পালিশ আর হট পালিশ, আর এই যে নখ পালিশ, যাদের এইগুলো লাগা থাকবে, ওযু যদি আপনি করেন, ওযুর পানিটা যেহেতু ভিতরে ঢুকবে না, যার জন্য আপনার ওযুটাও কিন্তু হবে না। তাহলে ঠোঁট পালিশও চলবে না, নখ পালিশও চলবে না, বলুন, যেহেতু আপনার ওযুও সেটাতে শুদ্ধ হবে না। আচ্ছা, এইবার কথাটা হলো, মা বোনদের আরেকটি কথা একটু জেনে রাখা দরকার, আর আপনাদেরও জেনে রাখা দরকার। আমাদের এলাকাতে শবে বারাতের রাত আসে কিনা, তাড়াতাড়ি বলেন। আসছে বা এসেছে, আরো আসবে, আরো কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। মনে রাখবেন, মোমবাতি যে আমরা জ্বালাই, কটা করে জ্বালাই? কথা কেন বলেন না? 1000, 2000, 50, 100 জ্বালাই কিনা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় খরচা করে, তারা শয়তানের ভাই। ঠিক আছে কথাটা? অপচয় খরচা করাটা হচ্ছে শয়তানের, কথা বলুন ভাই। তাহলে মোমবাতিটা কেন জ্বালাই? জ্বালালে আপনি দরকার, অন্ধকার থাকলে কোরআন শরীফ খুলবেন, বাড়িতে হেরিকেন নেই, লণ্ঠন নেই,
আলো নেই, বেশক। মোমবাতি জ্বালিয়ে দিলেন, আলো হলো, পড়লেন, বাস এতটা। এইবার এটাকে টেনে এনে বর্তমান যুগে কি হচ্ছে, যেখানে অন্ধকার দূর হবে একটা দুটা মোমবাতিতে, সেখানে হাজার হাজার মোমবাতি জ্বালানো হচ্ছে। আর বলছে কি এটা নানির নামে, দাদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে। আস্তাগফিরুল্লাহ। কোন কেতাবে, আমাদের বেরেলিদের কেতাবে এইভাবে নয়। আমরা যারা সবরাতকে ভালোবাসি, আমাদের কেতাবে এইরকম কোনো কথা